এই ঘর জামাইয়ের বাচ্চা, তোকে না সেই কখন বলেছি আমার খিদা লাগছে, তুই এখন আমার খাবার আনিসনি কেন? বউ, আমার তো সবসময় মাঠে ঘাটে গিয়ে কাম করতে হয়, তুমি তো সময় মতো খাবারটা নিজেও বাইরে খাইতে পারো। এই ঘর জামাইয়ের বাচ্চা, তোকে কি আমার বাবা খাইয়ে পড়িয়ে ঘর জামাই করে রেখেছে শোকেজে সাজিয়ে রাখার জন্য, নাকি আমার কাজ করে দেওয়ার জন্য? পায়েল, আমি জানি আমি এই সংসারে ঘর জামাই, এর জন্যই তো আমারে সবাই ঘর জামাই বলেই ডাকে। শোনো পায়েল, আমি ঘর জামাই হই আর যাই হই, আমি তো তোমার স্বামী। তোমার কথা শুনলে আমার অনেক কষ্ট লাগে। আহারে, আমার স্বামী আইছে। হাই, তোর কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? আমার বাবা দয়া করে তোর সাথে আমার বিয়ে দিছিল, তা না হলে তোর যে কি অবস্থা করতাম। এখন যা, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার খাবার রেডি কর। এই ঘর জামাই, আজকাল তোমার দেখা পাই না কেন? কোথায় থাকো শুনি? কেন আম্মা, কি হয়েছে? আমি তো সবসময় বাড়িতেই থাকি। বাড়িতে থাকলে আমার কাজগুলো বলে বলে করাতে হয় কেন? হ্যাঁ, তোমাকে বলেছি না আমার কয়দিন ধরে কোমরের ব্যথাটা একটু বেড়েছে, বাজার থেকে ওষুধগুলো নিয়ে এসো। আসলে আম্মা, আমার মনে ছিল না। মনে থাকবে কি করে? শ্বশুর বাড়িতে তো আছো ঘর জামাই হয়ে, নিজের টাকা পয়সা তো খরচ করতে হয় না, বেহায়া মানুষের মতো শ্বশুরের ঘাড়ে বসে বসে খাচ্ছ, এই জন্যই মনে থাকে না। নিজের টাকায় যদি খেতে তাহলে দুনিয়াদারির খবর মনে রাখতে। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি অহনে যে ওষুধটা নিয়ে আইতাছি। শোনো, বাজার থেকে এসে মাঠে যাবে। আমার ছেলেটা মাঠে কাজ করতে করতে সারা শরীর কালো হয়ে গেছে, আস্ত একটা ঘর জামাই বাড়িতে থাকতে বলে আমার সোনার চাঁদ ছেলেটা মাঠে কাজ করতে হবে? এই ঘর জামাই, আগে আমার কাজ করবি, তারপর যা ইচ্ছা সেটা করবি, যা। আমি একলা মানুষ, কয় দিকে যাবো? ও আচ্ছা, খাওয়ার সময় তো ঠিকই 10 জনের খাবার একাই খাইতে পারো, আর 10 জনের কাজ করতে পারবা না? কি কইলা তুমি? আমি একলা 10 জন মানুষের খাওন খাই? তুমি এই কথাটা কইতে পারলা? আমি অনেক কষ্ট পাইলাম, অনেক কষ্ট পাইলাম। ঘর জামাই। শালা বাবু, একটা কাম করো তো, এই যে আমার হাতের এই যে বাজারের ব্যাগটা না, এটা একটু নাও তো, আমার কষ্ট হইতেছে অনেক। কি বললেন তোলা ভাই? এই বাজারে ব্যাগ নিয়ে আমি যাবো আপনি থাকতে? না না, আমি কখনোই তো বাজারে ব্যাগ নেব না। আপনাকে আমার বাবা এই বাড়িতে ঘর জামাই করে রেখেছে কেন? এই বাড়ির সমস্ত কাজ করার জন্য। আমি ব্যাগ নিতে পারবো না, হাঁটেন। শালা বাবু, আমি জানি যে আমি তোমাকে বাড়ির ঘর জামাই, আমি তোমাকে কাজের লোক, তোমার কাছে আমার কোনো মূল্য নাই। তারপরেও এই যে বস্তার সহ ব্যাগটা নিতে আমার অনেক কষ্ট হইতাছে। আমি আপনারা আগেই বলছি, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আর তাছাড়া আমি আপনার একমাত্র শালা বাবু। আমি যদি এই বাজারে ব্যাগ হাতে করে রাস্তা দিয়ে যাই, এলাকার মানুষজন দেখলে কি বলবে? অনেক খারাপ বলবে, আপনাকে খারাপ বলবে। আপনি নিয়ে চলেন। ঠিক আছে ভাই, তোমার আর ব্যাগ ধরতে হইব না। ভালোই হয়েছে, আমার জন্য অনেক ভালো হয়েছে। এই বোকা ঘর জামাইটা আমার বাড়িতে থাকার কারণে আমাকে কোনো কাজকর্ম করতে হয় না। দুলাভাই, ব্যাগটা আমার। আরে কি আমার ব্যাগ? বেশি দুলাভাই। আরে 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 কি করতেছো তুমি? বাড়ির কাছে চলে আইছি, অন তুমি ব্যাগ নিতেছো কেন? তো কি হয়েছে? আমার এখন ব্যাগ নিতে মন চাইছে তাই নিছি। আপনার সমস্যা? চলেন। আমার ছেলেটা এখনো আসতেছে না কেন? হায় হায় রে জামাই, তুমি এটা কি করলা? কেন মা, আমি আবার কি করলাম? তুমি আমার সোনার চাঁদ ছেলেটার হাতে বাজারের ব্যাগটা নিয়েছো, তোমার সাহস তো কম না? না না মা, আমি তো সেই বাজার থেকেই হ্যাঁ মা, হ্যাঁ। তোমার এই ঘর জামাই কি করছে জানো? বাজার থেকে আমার এই ভারী ব্যাগটা আমার হাতে ধরাই দিয়েছে, দিয়ে সারা রাস্তা ব্যাগ আমার নিয়ে টানাইছে। আমার জানো কত কষ্ট হয়েছে? অনেক ভারী, দেখো আমার হাতে দাগ হয়ে গেছে আমার। আরে তুমি মিথ্যা কথা কইতাছো কেন? আমি তো নিজে হাতেই বাজারের ব্যাগটা বাজার থেকেই নিয়ে আইলাম। এই জামাই, তুমি মিথ্যা কথা বলবা না। আমার ছেলের হাতে যখন বাজারে ব্যাগ,
তখন আমার ছেলেই বাজার থেকে ব্যাগটা নিয়ে এসেছে। আরে আমার ছেলের মুখটা কি শুকিয়ে গেছে। বাবা, এই জামাই যদি তোকে আরেকবার কাজ করতে দেয় তাহলে তুই আমাকে বলবি, ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। সি সি মমতা, তুমি তোমার নিজের মায়ের জামাই রে গড় জামাই কথায় কথায় গড় জামাই কও, হ্যাঁ? এই তোমার কি একটু লজ্জা লাগে না? আরে তোমার নিজের সন্তান, সে না হয় একটা হাতে করে ব্যাগ নিয়ে আসছে বাজার থেকে, আর এই যে মায়ের জামাই, সে তো একটা বস্তা ভর্তি মাল মাথায় কইরা তারপরে বাড়িতে নিয়ে আসছে। সেটা কি তোমার চোখে একবার পড়লো না? যার যেটা কাজ সে সেটাই করবে। ও এ বাড়ির ঘর জামাই আর শফিক এ বাড়ির ছেলে, কথাটা তুমি ভুলে যেও না। বাবা আয়, ঘরে আয়। আয় ঘর জামাই, এগুলো ভিতরে নিয়ে আয়। চল বাবা। জামাই বাবাজি, তুমি অগ কথায় কিচ্ছু মনে করো না। না না আব্বা, এই জায়গায় মনে করার কি আছে? আমি তো আপনাকে বাড়ির আশ্রিত ঘর জামাই, এত কথা মনে নিলে চলবো? তোমার পাটা একটু সরাও, আমি একটু উঠি। আরে কি হইছে? এমন করে বসে আছো কেন? কোনো সমস্যা? কি হয়েছে কও? মুখ দেখে বুঝতে পারছো না কি হয়েছে? আজকে একটু গ্রামে হাঁটতে গিয়েছিলাম, পা দুইটা প্রচন্ড ব্যথা হয়েছে। পায়ে ব্যথা করতেছে, তাহলে কি করতে হইব? কি করবে বুঝতে পারছো না? আমার পা দুইটা একটু মালিশ করে দাও। তুমি এসব কি কইতেছ? আমি তোমার পাও টিপা দিব? তুমি আমার বউ, আমি তোমার স্বামী। আমি স্বামী হইয়া তোমার পাও টিপা দিলে মানুষ জানলে কি কইব? মানুষ আর কি বলবে? বড় জোর বলবে ঘর জামাই তার বউয়ের পা টিপে দিচ্ছে, বউয়ের একটু সেবা যত্ন করছে। এর বেশি আর কি বলার আছে? কেন, তোমার কি আমার পায়ে হাত দিতে লজ্জা করছে? হ্যাঁ, তোই যখন লজ্জা, তাহলে ঘর জামাই থাকছো কেন? ঠিক বলছো, আমার কোনো লজ্জা নাই। লজ্জা থাকলে কি আর কেউ ঘর জামাই থাকে? ছোটবেলায় বাপ মারে হারিয়েছি, এরপর এদিক ওদিক খায়া না খায়া দিন পার করছি। পড়াশোনা একটু করছি, তোমার আব্বা দয়া করছিল বিধায় তো তোমার লগে আমার বিয়েটা দিচ্ছে। যদি আমার কোনো জায়গা সম্পত্তি থাকতো তাইলে কি আর ঘর জামাই হিসেবে থাকতাম? তোমার ওই জায়গায় নিয়ে যেতাম। বিশ্বাস করো, এই জীবনটা আমার সহ্য হয় না। হয়েছে হয়েছে, এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমার পা দুইটা অনেক ব্যথা করছে, মালিশ করে দাও তো। জামাই, থাক থাক, আমাকে দেখে লজ্জা পেতে হবে না। ও, পায়েলের পা টিপছো? টিপো টিপো, সমস্যা নাই। কতক্ষণ ধরে মেয়েটা বলছে আমার পা ব্যথা করছে। আচ্ছা, পায়েলের পায়ের মালিশ হয়ে গেলে আমার ঘরে একটু এসো, হ্যাঁ? আমার পাগুলাও না অনেক ব্যথা করছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। হাই, তুই বসে আছিস কেন? পা মালিশ কর। এই ঘর জামাই, যেই দেখেছে আমি ঘুমিয়ে পড়েছি আর অমনি নিজেও ঘুমিয়ে পড়েছে। না না আম্মা, হয়েছে কি, সারাদিন মাঠে কাম করছি তো, এর জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে। কোন যে জিম ধরে গেছে আমি কইতে পারি না। তুমি তো একাই কাজ করো মাঠে, আর অন্য মানুষরা তো কাজ করে না। ওরা তোমার মতো কাজ চোর না। কি কইলেন? আমি কাজ চুরি করি? তা না তো কি, কথা রেখে কাজ কর। পাঠিয়ে মমতা, তুমি এত নিচে নেমে গেছো, হ্যাঁ? সি 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 সি, শেষ পর্যন্ত তুমি মায়ের জামাইরে দিয়ে পাটি পাইতাছ। আল্লাহ রে, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল নাকি? বেশ করেছি, আমার মেয়ের জামাইকে দিয়ে আমি পার্টি পাচ্ছি, তাতে তোমার এত লজ্জা আসতেছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। চুপ, আর একটা কথা কইবা না, তোমার কোনো কথাই আমি শুনতেছি। আহা আব্বা, চিল্লা পাল্লা করার দরকার নাই তো। আসলে এমনিতে রাতের বেলা তো আমি একাই থাকি,
তাই ভাবলাম আমার পাড়া টিপা দেই, সময়টাও কেটে যাইব। জামাই, এই সব মিথ্যা কথা বইলা নিজেরা আর কত সান্ত্বনা দিবা? তুমি মাঠে পরিশ্রম করে আইছো, আর এখন তোমার এই কাজগুলো করতে ভালো লাগতেছে না, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আব্বা, আমি মিথ্যা কথা কইতাছি না। আসলে আমার নিজের মা তো নাই, নিজের মার তো আর সেবা যত্ন করতে পারি না। তাই যখন আমার সেবা যত্ন করে আমার মনে হয় যে আমার নিজের মারের সেবা যত্ন করতেছি। বিশ্বাস করেন, আমার একটু খারাপ লাগতেছে না। দেখছ, এই দেখছ, হ্যাঁ, তুমি যেই পোলারে এই বাড়ির কাজের লোক বানায় রাখছ, আর সেই পোলা তোমারে মায়ের আসনে বসায় রাখছে। এই, তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না তোমার? শোনো, এমন মিষ্টি মিষ্টি কথা বলে তোমার ঘর জামাই তোমার মন গলাতে পারলেও আমার মন গলাতে পারবে না। এই, এখন তুই এখান থেকে যা। এই বাড়িতে কি এখনো সকাল হয়নি নাকি? বাড়ির সমস্ত কাজকর্ম পড়ে আছে। এই ঘর জামাই, ঘর জামাই জন্য তো সকালই হয়নি। জি জি আম্মা জান। যে আম্মা, এতক্ষণ তো নবাবের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ। বলি, বাজার নাই যে বাড়িতে, বাজার করতে হবে না, সে খেয়াল কি আছে? আসলে আম্মা গতকালকা সারাদিন মাঠে কাম করছি, এর জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে। রাইতে ঠিকঠাক ঘুমাইতে পারি নাই। শরীরটা তো ভালো না। একটা কাম করেন, ওই শালা বাবুরে দিয়া আজকে একটু বাজার করায় আনেন। কি বললা তুমি? আমার বাড়িতে এই রকম একটা দামড়া ঘর জামাই থাকতে আমি আমার ছেলেকে বাজারে পাঠাবো? এত বড় সাহস তোমার! এই, আমি কি আমার বাড়িতে তোমাকে ঘর জামাই রেখেছি বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য? আম্মা, আপনি কথায় কথায় আমার ঘর জামাই ডাকেন কেন? ঘর জামাই ডাকবো না তো কি ডাকবো? জামাই ডাকবো? সারাদিন তো কাজকর্ম ঠিকঠাক মতো নাই, আর সুন্দর করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়া। আম্মা, আমি কোন কাজটা করি না কোন তো? আমি তো বাড়ির ব্যাপক কাজ করি, তারপরেও আপনারা আমার লাগে এমন ব্যবহার করেন কেন? আই, তোমাকে আমি কতবার বলেছি আমার মায়ের মুখে মুখে তুমি তর্ক করবে না? মা তোমাকে সেই রাতে বলেছে বাজার করার কথা, সেই সকাল গড়িয়ে গেল, এখনো বাজার করার কোনো নাম নেই। ভুলটা আমারই হয়েছে। আমি কেন সকাল সকাল বাজারে যাইনি? এই শোনো, বাজার থেকে ভালো ভালো মাছ মাংস নিয়ে আসবে আমার ছেলের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যাও। নে, তোরা ভালো করে খা। তোদেরকে আরো তরকারি দিব? না না মা, আমার আর তরকারি লাগবে না, আমি আর খেতে পারছি না। মা, আমাকে আর একটু মাংস দাও না। আরে, জামাইটা সারাদিন ক্ষেত খামারে কাজ করে, অথচ খাবারের সময় আইসা কয়টা নুন ভাত ছাড়া আর কিচ্ছু জোটে না। যারা খাইতে চায় না তাদেরকে জোর করে খাবার দিতেছে, আর যে খাইতে চায় তার বেলেটে কোনো খাবার দিতেছে না। জামাই, এই অগমুখের দিকে তাকায় তাকায় কি দেখতাছ? ওরা তোমারে খাইতে দিব না, তুমি নিজে হাতে নিয়ে খাও। না, আসলে আমি তো কোনো সময় নিজে নিয়ে খাই নাই। আম্মা যা দেয় ওইটাই আমি খাই, তাই তো নিজে নিতে ইচ্ছা করতেছে না। আরে কোনো অসুবিধা নাই, আর তুমি কতক্ষণ খালি প্লেট নিয়ে বসে থাকবা? আচ্ছা, তাহলে নিতাছি। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে না জিজ্ঞেস করে তরকারিতে হাত দিচ্ছিস কেন? আসলে আম্মা, আমি তো সেই তখন থেকে খালি প্লেট নিয়ে বসে আছি। তাতে কি হয়েছে? তাই বলে তুমি নিজের হাতে খাবার নিবে? আরে মা, ছাড়ো তো। কখনো এরকম দামি দামি খাবার দেখেছে নাকি? দামি খাবার দেখেছে তো, তাই লোভ সামলাইতে পারতেছে না। তোমাকে কতবার বলেছি খেতে বসে সবার আগে আগে এত খাই খাই করবে না। তোমার এই খাই খাই স্বভাবের জন্য সবার কাছে আমার মান সম্মানটা যায়। রাক্ষস একটা। তুমি আমার রাক্ষস কইতে পারলা? আমি সারাক্ষণ খাই খাই করি? তুমি তো দেখলা আমি গত রাইতেও খাই না, তখন সকালে অল্প করে খাইছি, দুপুর গড়ায় গেছে, অন্ডিটা খামু না। তাই বলে কি খাবার দিকে হুমড়ি খেয়ে পড়বে? মায়ের জামাইরে আর একটা বাজে কথা যদি বলস না, এই যে হাত দেখতাছ, এই হাত দিয়া তোর গালে এমন একটা চর মারবো, একেবারে গালটা লাল হয়ে যাইব। এই, জামাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেইটা কি তোরা আমার নতুন করে শিখাইতে হইব? হ্যাঁ, এই জামাই এমন কি খাইতে চাইছিল? কয়টা ভাত,
সারা দিন রাত দুপুরে কাজ কইরা তারপরে খাইতে খুইতে আসে কয়টা ভাত খাইতে। আর তোরা তোরা তো জামাই রে কাজের একটার পর একটা কাজ করাইতেই থাকো। হ্যাঁ, আরে জামাই যদি কাজের আগে আগে থাকে তবে খাওয়ার জন্য কেন পিছে করে থাকবো? তোমার আশকারাতে এই জামাইয়ের সাহস বেড়েছে। দেখবে একদিন এই ঘর জামাই তোমার কাল হয়ে দাঁড়াবে। এই এই নে, তুই ডাল আর ভাত দিয়ে খা। আর কোনোদিন যদি খেতে বসলে নিজের হাতে খাবার নেওয়ার চালাকি করিস না, তাহলে তোর কিন্তু খবর আছে। এত এত মাছ মাংস থাকতে তুমি জামাই রে এই ডাল ভাত দিতেছ খাইতে? এই মাছ মাংস তো আমার ছেলে মেয়ে খাবে, ওকে কি দেবো? আব্বা, আমি হচ্ছে কামলা মানুষ, এই ডাইল আর ভাত দিয়ে খাইতে আমার অনেক ভালো লাগে। এই যে দামি দামি খাওন খাইলে আমার পেটে ব্যথা হয়। থাক, আমি এটা দিয়ে খাইতেছি। কি তুমি খাবার না খেয়ে উঠে যাচ্ছ কেন? তোমাকে এই অনাচারের খাবার আমার খাওয়া লাগবো না। তোমরা মা ছেলে মেয়ে মিলা এই বালা বালা খাবার গিলা তোমরাই খাও। এই ধর, এইভাবে ঝিমালে কাজ হবে? তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দে। আচ্ছা ঠিক আছে আম্মা, ধুয়ে দিতেছি। শফিক, বাবা শফিক, তোর যদি ধোয়ার মতো কাপড় থাকে তাহলে নিয়ে আয়, তোর দুলাভাই ধুয়ে দেবে। না, এই যে এইগুলো ধোয়া নাই। এই যে দুলা ভাই, এই যে আমার ময়লা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে দাও। এইগুলো তো ধোয়া কাপড়, আমি তো গতকালকে এইগুলো ধুয়ে দিছি, তাহলে এগুলো ময়লা হইলো কেমনে? দেখছো মা, দেখছো তোমার ঘর জামাই তোমার সামনে আমার মুখের উপরে কথা বলছে। কি গো জামাই? আচ্ছা ঠিক আছে, এইগুলাও ধুয়ে দিতেছি। আপনাকে ঘরের কারো যদি জামা কাপড় ময়লাও হয়ে থাকে, আরো কাপড় চোপড় থাকলে নিয়ে আসেন, আমি ধুয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি তোমার শ্বশুরের কাপড় ধোয়ার কিছু আছে কিনা। আরে শালা বাবু, এমনি করে তারা উড়া করে কই যাইতেছো? কোথায় যাচ্ছি সেটা আপনাকে বলতে হবে নাকি? আপনি সরেন। আরে শালা বাবু, তোমার পেছনের দিকে কি লুকাইতেছো? কি লুকাচ্ছে মানে? যেটাই লোকা না কেন আপনাকে বলতে হবে কেন? আমি বলতে পারবো না। আর আপনি এত কথা বলছেন কেন? আমি এই বাড়ির মালিক, আমি যখন যেটা খুশি সেটা করব। আপনি এত বড় বড় কথা বলছেন কেন? আপনি এই বাড়ির আশ্রিত ঘর জামাই। দেখছো আমি কত বড় নির্লজ্জ। আমি বারংবার ভুলা যাই আমি এই বাড়ির আশ্রিত ঘর জামাই। আচ্ছা, আবার ভুল হয়ে গেছে, আমি আর কোনো সময় সব জিজ্ঞাসা করবো না। যাও যাও, মা যখন বুঝতে পারবে এই কাজটা তুমি করছো, তখন যে তোমাকে কিভাবে কেলানি দিবে ঠিকই বুঝতে পারবে। আমারে মারতেছেন কেন? আমি কি করছি আম্মা? কি করছস তুই বুঝিসনি? তুই আমার ঘর থেকে টাকা চুরি করিসনি? আম্মা বিশ্বাস করেন, আমি কোনো টাকা চুরি করি নাই। আমি তো আপনার বাড়িতে কতদিন ধরে আছি, কই কোনোদিন দেখছেন একটা টাকা চুরি হইতে? আমি একটা টাকাও নেই নাই। মা, তুমি ঠিকই সন্দেহ করছো। তোমার ঘর থেকে দুলাভাই টাকা নিছে। ওই দিন সন্ধ্যাবেলা আমি দেখি কি তুমি যখন ঘরের মধ্যে ছিলে না, দুলাভাই চুপি 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 তোমার ঘরের মধ্যে যাচ্ছে। তারপর ঘর থেকে যখন বাড়াই আমি টুক করে পলাই দেখতেছিলাম, আস্তে আস্তে হাত পিছনে দিয়ে এরকম বেরোচ্ছে। তার মানে দুলাভাই ঘর থেকে টাকা নিছে। শালা বাবু, মিছা কথা কইতেছো কেন? হ্যাঁ, আমি তো ওই দিন মার ঘরে যাই নাই, ওই দিন তোমারে দেখছিলাম মার ঘর দিয়ে বাইরে। আল্লাহ, মা দেখছো দেখছো তুমি কিভাবে মিথ্যা কথা বলছে, আমাকে সন্দেহ করে আমাকে ফাঁসাইতে চাচ্ছে। টাকা দুলাভাই চুরি করছে। আমি এক্ষুনি তোকে জুতা দিয়ে পিটিয়ে এই বাড়ি ছাড়া করবো। বেঈমান, যেই বাড়িতে খাস পড়িস সেই বাড়ির টাকা চুরি করেছিস। এই আমার টাকা বের কর। আম্মা,
আমি কোনো টাকা নেই নাই, বিশ্বাস করেন আমি কোনো টাকা নেই নাই। আমি এতগুলো টাকা কই থেকে দিব? বউ, তুমি বিশ্বাস করো, আমি কোনো টাকা নেই নাই। তুমি তো জানো আমি চোর না। আমি কোনো চোরের হয়ে আমার মায়ের সাথে কোনো কথা বলতে পারবো না। ছি, মানুষজন শুনলে আমার মান সম্মান কিছু থাকবে? মা, তুমি এই চোর ঘর জামাইকে যা খুশি তা শাস্তি দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শোনো, এই শোন, এই চুরি করার টাকা যদি না ফেরত দিবি না, তাহলে তোকে এই বাড়িতে ঢুকতে দিব না। বেরো বেরো বেরো। ও যাতে এই বাড়িতে আর না ঢুকে। আচ্ছা ঠিক। আমি ওই বাড়ির ঘর জামাই হইতে পারি, কিন্তু ওই বাড়ির একটা টাকার উপরে আমার কোনো লোভ নাই। আমি চোর না। কামাল, কান্দিস না বাপ। আব্বা, আমি চোর না, আমি একটা টাকাও চুরি করি নাই। আমি জানি তুমি এই টাকাটা চুরি করো নাই। আমি তোমার সততা দেখে একদিন আমার মায়া তোমার কাছে বিয়া দিয়া জামাই বানায় আমার বাড়িতে আনছি, কিন্তু তোমারে জামার মূল্য কেউ দেয় নাই। পদে পদে তোমারে অপমান করছে। তোমার অপমান আমি অনেক সহ্য করছি। আর না, এইবার সময় আসছে ওদের ব্যবস্থা নেওয়া। ওই মা ছেলে মেয়ের একটা শাস্তি করার সময় আসছে। কি করবেন আপনি? এই নাও, এটা কি? এটা একটা দলিল। দলিল? কিসের দলিল? আমার যা সয় সম্পত্তি বাড়ি ঘর ছিল সমস্ত কিছু এই দলিলের মধ্যে আমি তোমার নামে দলিল করে আসছি। আব্বা, আপনি এসব কি কইতাছেন? আপনার তো নিজের পোলা আছে, আপনার নিজের পোলা বাদ দিয়া আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিলেন কেন? আমার ছেলে যদি নাকি আমার ওই সই সম্পত্তি পায় তাইলে একদিনে শেষ করে দিব। আমার ছেলেটা আসলে মানুষ হয় নাই, হয়েছে একটা অমানুষ। আমার তোমার উপরে বিশ্বাস আছে, আমার এই জায়গা সয় সম্পত্তি যদি নাকি তোমার নামে লেখা দেই তাইলে তুমি রক্ষা করতে পারবা। আর আজকের থেকে তুমি ওই বাড়ির আশ্রিতে ঘর জামাই না, আজকের থেকে তুমি হইছো ওই বাড়ির মালিক। মালিক হইয়া তুমি বুঝাই দিবা একটা মালিকের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি বুঝতে পারো নাই? আচ্ছা ঠিক আছে আব্বা, চলো। চলো। এই ঘর জামাইয়ের বাচ্চা, তুই যদি এভাবে বসে থাকিস আমার পা মালিশ করবে কে? কি বললে? আমি শুনতে পাইনি, আরেকবার বলো। আমি বললাম তুই যদি জমিদারের মতো এভাবে বসে থাকিস আমার পা মালিশ করবে কে? আমার পা এক্ষুনি মালিশ করে দে। ও আচ্ছা, পা মালিশ করতে হবে। হুম। ঠিক আছে, আজকে এমন মালিশ করব সারা জীবন মনে থাকবে। এটা দিয়ে কি করবে? তোমার পায়ে অনেক ব্যথা, তাই না? এমন ভাবে মালিশ করব পায়ে ব্যথার কোনোদিন হবে না। এই ঘর জামাইয়ের বাচ্চা, এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমার মেয়েকে হাত তুলছিস? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ও সরি, ইংলিশ বুঝবেন কিনা জানি না, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমার বউকে আমি মেরেছি। আপনার সমস্যা কোথায়? আর হ্যাঁ, এই বাড়ির মালিক আমি যেটা বলবো এখন থেকে এই বাড়িতে সেটাই হবে। কি বলছো? এই বাড়ির মালিক তুমি? মানে এই, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? বাবার পরে এই বাড়ির মালিক আমি। ভুল করছো শালা বাবু। তোমার আব্বা আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে। আম্মা, ও এগুলো কি বলতেছে? হ্যাঁ, কামাল ঠিক কথাই বলছে। আজকের পর থেকে এই বাড়ির মালিক হইছে এই কামাল। কামাল আজকের থেকে তোমাকে যেই কথাটা কইব সবাই রে এই কথা মাইনা চলতই। আরে ওই বুইরা, তোর বোনে এতদিন এই শয়তানি ছিল, তোকে আমি। সাবধান, আব্বার সাথে একটুও খারাপ আচরণ করবেন না।
আব্বার সাথে যদি একটু খারাপ আচরণ করেন, আমি কিন্তু নিজেই ভুলে যাব আপনি আমার শাশুড়ি। এই লাঠির বাড়ি কিন্তু আপনার গায়ে উঠতে পারে। ও মা গো, এটা কি? এই জামাই এতদিন ভালো মানুষ এসেছিল, আর মনে মনে এত শয়তানি। কি তোমার পায়ে মালিশ করে দিব? না, আমার পায়ের মালিশ করে দিতে হবে না। এখন থেকে আমি তোমার পায়ে মালিশ করে দেব। ওঠো, কান খুলে সবাই শুনে রাখো। আজকের পর থেকে যদি আমার কথার কেউ অবাধ্য হয়, তাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কথাটা যেন মনে থাকে। আবার চলুন। এই বস্তা মাথায় নে আর বাড়িতে চল। আজব ব্যাপার, এই বস্তা আমি কেন মাথায় নিব? আপনি আমাদের বাড়ির ঘর জামাই, এই বস্তা আপনি নেবেন। এই দামড়া পাঠা, তুই আর আমারে কোনোদিনও ঘর জামাই ডাকবি না। ওই বাড়ির মালিক আমি। আমার যখন ইচ্ছা তখন কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি। দেব না? না না দুলা ভাই, আমার বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন না। আমার যদি বাড়ি থেকে বের করে দেন, আমি থাকবো কোথায়? শোন, আমার বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। আর যদি কাজ কাম উল্টা পাল্টা করো, আমি যদি কোনো সময় দেখতে পাই যে ঠিকঠাক কাজ করতেছস না, ওই দিন কিন্তু খাবার বন্ধ। কি রে, না খেয়ে থাকতে পারবি তো? না দুলা ভাই, না খেয়ে আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আপনি যা বলবেন আমি তাই করব। আপনার সমস্ত কাজ আমি করে দেবো। নে এবার মাথায় নিয়ে চল। চলেন দুলা ভাই। এই দাঁড়া, এটা কি আমার আব্বা এসে নিব? নে। দুলা ভাই, ব্যাগটা অনেক ভারী, মাথার উপরে বস্তা অনেক ভারী। বাজারে ব্যাগটা একটু ধরেন না আপনি। তোর কত বড় সাহস, তুই বাড়ির মালিকরে এই ব্যাগ নিতে কইতেছিস? হ্যাঁ, তোর মনে আছে তোরেও আমি কইছিলাম আমার ব্যাগগুলা নিতে? নিছিলি? নেস নাই। চিন্তা করে দেখ আমার কতটা কষ্ট হয়েছিল। চল, নাহলে কিন্তু আজকে দুপুরের ভাত জুটবো না। চল চল। আমি জীবনে এত কাপড় একসাথে পরিষ্কার করেছি নাকি? আমার হাতটা ব্যথা হয়ে গেল। ইস, আমার ম্যানিকিউর করা হাতটা। তোর ম্যানিকিউর? তোর হাত একদম গুঁড়ো করে দেবো। কাজ কর। শোন, এসব কাজ আমি করেছি, মনে আছে? তোর মা, তুই, তোর ভাই আমাকে দিয়ে জামা কাপড় কাচিয়েছিস। মানুষজন দেখে কি বলেছে? বলেছে আমি একটা কাপুরুষ। আমি আসলেই কাপুরুষ ছিলাম। যদি কাপুরুষ না থাকতাম তাহলে এইসব কাজ কেউ করে? এতদিন তুমি, তোমার মা, তোমার ভাই মিলে আমার সাথে যা যা অত্যাচার করেছো, প্রত্যেকটা অত্যাচারের জবাব আমি সুদে আসলে নিয়েছি। হাত চালিয়ে কাজ করো। জামাই, ঘরের সব কাজ শেষ, আমি এখন একটু যাই ঘুমাই। আমার শরীরটা খুব খারাপ লাগছে। ঘুমাতে মন চাচ্ছে? দুপুরবেলা যদি আপনি ঘুমান তাহলে রান্না বান্না করবে কে? না না, আমি রান্না করতে পারবো না। ঠিক আছে, যেহেতু আপনি দুপুরবেলা রান্না করতে পারবেন না, তাহলে আজকে আপনার খাবার বন্ধ। না খেয়ে থাকতে পারবেন তো? হ্যাঁ, না না বাবা, আমি এই বয়সে এসে না খেয়ে থাকতে পারবো না। আমি এখনই গিয়ে রান্না করতেছি। কি জামাই বাজি, এখন সবকিছু ঠিক আছে তো? একদম ঠিক আছে। আর যা যা এখনো ঠিক হয়নি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এই এই তোমার কারণে আজকে নিজেদের বাড়িতে কাজের লোক হয়ে কাজ করতে হচ্ছে। আরে নিজের বাড়িতে রান্না করলে কাজের লোক হয় না। এই যে পোলাটা, এই সহজ সরল একটা পোলা পাইয়া তোমরা ইচ্ছা মতন যার যা মন চাইছে তাই করাইছো। আর তোমরা কি করছো? সবাই মিলা গরজামাই বইলা অনেক অপমান করছো। এই পোলাটা মুখ বুঝা সহ্য করছে, তোমাকে কথার বিরুদ্ধে একটা কথার জবাব পর্যন্ত দেয় নাই গিয়া। আর একদিনে কাজ কইরা একেবারে ক্লান্ত হয়ে গেছো। হ্যাঁ, আর সবগুলো কাজ এই পোলায় অনেক কষ্ট কইরা তারপরে করছে। তোমরা যা যা মন চাইছে সবগুলো কাজ করছে। পোলার কিন্তু অনেক কষ্ট হইছে।
আর আজকা তোমরা তো পাপের ফল ভোগ করতেছো। আরে সবে মাত্র শুরু। হ্যাঁ জামাই বাবাজি? আব্বা, এদের মতো অমানুষদের কি করে মানুষ বানাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এই তাড়াতাড়ি কাজ কর, কাজ করে মায়ের সাথে গিয়ে রান্না বান্না কর, যা। আম্মা আপনি যান, আপনার মেয়ে আসতেছে। আর শুনেন, আব্বার জন্য গরম গরম সুন্দর করে একটু চা বানিয়ে নিয়ে এসেন, যান। আসো আসো। এই কাজ করিস না, কাজ কর। করতেছি করতেছি। কতদিন পর ভালো তরকারি দিয়া করে ভাত খাইলাম। আরে মাছের মাথাটা তো অনেক বড় ছিল, খাইতে অনেক মজা লাগছে। এখন থেকে আমরা এমন বড় বড় মাছের মাথা, গরুর মাংস এইসব দিয়ে ভাত খাবো। হ্যাঁ, কি ব্যাপার তোমরা এইভাবে আমাদের দুজনের প্লেটের দিকে তাকিয়ে আছো কেন? জামাই বাবাজি, আমরা সেই কখন থেকে খালি ভাত নিয়ে বসে আছি, একটু তরকারি দিলে খেতে পারি। আমাকে কিন্তু এই বড় মাছের মাথাটা দিতে হবে। মাছের বড় মাথা? কয় টাকা ইনকাম করো? 1 টাকা ইনকাম করার তো মুরদ নাই। যেদিন থেকে ইনকাম করতে পারবে, এই সংসারে টাকা দিতে পারবে, সেদিন থেকে মাছের মাথা খাবে, এর আগে না। বাজার এই বাপের গাড়ের উপরে বইসা অনেক দিন খাইছ, এখন আর ওই দুলাভাইয়ের গাড়ের উপরে বইসা মজার মজার খাইতে চাইও না। এই জিব্রাটা একটু খাটো করো। ওগো, আমি তো তোমার বউ, আমাকে তুমি একটু ভালো মন্দ খাইতে দিবা না? এখন বউয়ের পরিচয় দিচ্ছ কেন? বিপদে পড়েছো তাই? এতদিন তো আমাকে ঘর জামাই বলে অপমান করতে। শুধু তুমি না, তোমার মা, তোমার ভাই সবাই মিলে আমাকে অপমান করতে। অন্যান্য স্ত্রীরা তার স্বামীর অপমানে প্রতিবাদ করে, তার পাশে এসে দাঁড়ায়। কিন্তু আফসোস, আমি এমন একটা বউ পেয়েছি যে কিনা তার মা ভাই সহ অপমান করে। তোমরা তিনজনে আমাকে কখনো মানুষ হিসেবে মানোনি। স্বামীর অধিকারের কথা বলতে গেলে আজ পর্যন্ত তুমি কখনো আমাকে স্বামীর অধিকার দাওনি। স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে যে দাঁড়াবো, সে স্থানটাও আমি পাইনি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার অপরাধটা কি ছিল? আমি ঘর জামাই তাই? শোনো, কোনো ছেলে সহসা ঘর জামাই থাকতে চায় না। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম যে তার পরিবারের মানুষগুলোকে আমি আপন করে রাখবো। এর জন্যই তোমাদের সমস্ত অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি। বাট আর না, এখন থেকে আমি আদর্শ জামাই হিসেবে এই বাড়িতে থাকব। আমার অধিকারটুকু আমি আদায় করে নেব। একটা ঘর জামাইয়ের যে কতটা কষ্ট, সেটা শুধু সেই জানে যে ঘর জামাই হিসেবে থাকে। বাবা, তোমার তো ভাঙ্গা বলে চলবো না। এই সমাজ সংসারের মধ্যে লড়াই করেই যাইতে হইব। তোমার তো আদর্শ জামাই হিসেবে থাকতে হইব। জি, আমি এখন থেকে আদর্শ জামাই না, শ্বশুরের ছেলে হয়ে থাকব। শ্বশুর বাড়িতে একটা জামাইয়ের যে অধিকার থাকে, সমস্ত কিছু আমি আদায় করে নেব। খেতে ইচ্ছা করছে অনেক বেশি? গোশ আর মাছ খেতে হবে, ডাল দিয়ে ভাত খাও। হ্যাঁ খা, যেমন কুকুর তেমন মুগু। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের এই শর্ট ফিল্মটা ভালো লাগে যদি আপনারা সবাই শেয়ার করে দেবেন, আর হচ্ছে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, যেন আরও ভিডিও নিয়ে আসতে পারি এরকম শর্ট ভিডিও নিয়ে। এই বলে আমার আশাটা শেষ করলাম। আমরা সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক কমেন্ট করে দাও। ধন্যবাদ।